সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে নতুন প্রস্তাব। 85% নাকি 100% ডিএ? গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ কবে? জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে। যদিও বিষয়টি গত কয়েকদিন আগের, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করব। তাই সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো প্রথমত আমরা যে 85% নাকি 100% গল্পটা কি একবার সেটা জানা যাক। তারপর বর্তমান পরিস্থিতিতে যে ডিএ সংক্রান্ত যে বৃদ্ধির ব্যাপারে সেটা বারংবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন বিভিন্ন সভাতে, যে দুর্গাপূজার আগে অর্থাৎ পুজোর আগে কিন্তু রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএর ব্যাপারটা সেটা যদিও এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো যে খবর সেটা পাওয়া যায়নি, তবে দুর্গাপূজার আগে যে ডিএ বৃদ্ধির কথাটা অর্থাৎ বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে 20%, সেটা কিন্তু দেওয়ার যে কথা বারংবার কিন্তু তিনি বলছেন। অর্থাৎ রাজ্যের সমস্ত কর্মচারীরা 38% হারে যে ডিএ সেটা কিন্তু পুজোর আগে পাবেন। তো এই যে গল্পটা কি 85% নাকি 100% সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, তো এটা নিয়ে কী প্রস্তাব দেওয়া হয়েছে একবার সেটা জেনে নেওয়া যাক, তারপর আরও আলোচনা করছি। তো দেখুন, বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা এবং ডেয়ারনেস রিলিফ অর্থাৎ ডিএ এবং ডিআর প্রদানের বর্তমান অবস্থা সম্পর্কে একটি বিস্তারিত কমপ্লায়েন্স অ্যাফিডেভিট বা হলফনামা দাখিল করেছে। এটা কিন্তু কখন নাকি যে সময় অর্থাৎ যখন সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা সংক্রান্ত যে মামলাটি গত সম্ভবত 23 তারিখ যে হওয়ার কথা ছিল, সেদিনই কিন্তু এই হলফনামাটি কিন্তু উঠে আসে, যেখানে এই গুরুত্বপূর্ণ নথিতে রাজ্য সরকারের বকেয়া ডিএ মেটানোর পথে থাকা বিভিন্ন জটিলতা, গৃহীত পদক্ষেপ এবং আগামী দিনের আর্থিক পরিকল্পনার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। সেখানে কি বলা হয়েছিল না, বলা হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতার সময়কাল এবং বর্তমান পরিস্থিতির ব্যাপারে। অর্থাৎ রাজ্য সরকারকে মূলত কি না, এই যে 2008 থেকে যে 2019 সাল পর্যন্ত অর্থাৎ মোট 141 মাস, এই মাসটি একটু মনে রাখবেন। এই 141 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং ডেয়ারনেস যে রিলিফ, সে রিলিফের হিসাব সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটিকে জমা দিতে হচ্ছে, যেখানে কারা রয়েছে, যে ইন্দু মালহোত্রা ম্যাডাম রয়েছে এবং ওনার নেতৃত্বে যে 4 জন সদস্য, সেই কমিটিকে কিন্তু এই রিপোর্ট জমা করতে বলা হচ্ছে, যেটা গত সরকারের সময় সম্ভবত 5 ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু এই কমিটি গঠন করা হয়েছিল এবং সেখানে কিন্তু যে রিপোর্ট সেটা জমা করতে বলা হয়েছিল, গত সরকারও কিন্তু সেখানে করেনি এবং বর্তমান পরিস্থিতি এটা নিয়ে কী তথ্য সেটাই কিন্তু এখানে বলছে। তো কাজের সুবিধার্থে সম্পূর্ণ সময়কালটিকে 2টি প্রধান ভাগে ভাগ করে বকেয়া ডিএ যে মেটানোর কাজ সেটা কিন্তু চলছে। অর্থাৎ এই জন্য এটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, কারণ এই রিপোর্ট খুব দ্রুত কিন্তু সুপ্রিম কোর্টের যে কমিটি ছিল মনিটরিং কমিটি, তাদেরকে কিন্তু এই যে রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফ থেকে এই 141 মাসের যে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং ডিআর তার যে হিসেব নিকেশ সেটা কিন্তু জমা করতে হবে। যেখানে দুটো কি বিষয় রয়েছে, একটা হচ্ছে 2016 থেকে 2019 সালের বকেয়া প্রদানের ব্যাপারটা। তো এই পর্বের কাজ অনেকটাই কিন্তু সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। জানি না কথাটা কতটা সত্যি বা কি, এখনও পর্যন্ত আমি আপডেট পাইনি, কারণ যতবার ভিডিও দিয়েছি অনেকেই সরকারি কর্মচারী স্যার ম্যাডামরা দেখেন বা পেনশনার ফ্যামিলি পেনশন দেখেন, তারা কিন্তু বলেন যে আমরা পুরো টাকাটি পাইনি। তো এখানে কি বলছে না, সরকারি তথ্য অনুযায়ী 3,69,368 জন বর্তমান এবং প্রাক্তন যে কর্মচারী, তাদেরকে ইতিমধ্যে 5,027.28 কোটি টাকার ডিএ প্রদান করা হয়েছে। এটা কিন্তু বলা হচ্ছে কত সাল থেকে না, 2016 থেকে 2019। যেখানে কারা রয়েছেন, গ্রুপ এ, বি এবং সি কর্মচারী যারা, তাদের বকেয়া টাকা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে। এখানে মনে রাখবেন যে এর ওপর 24 মাসের যে লক ইন পিরিয়ড সেটা কিন্তু প্রযোজ্য থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ 2 বছরের এই টাকা তোলা যাবে না বলেও বলা হচ্ছে। আরেকটা হচ্ছে কি না, গ্রুপ ডি কর্মচারী
অর্থাৎ এখানে এই সমস্ত কর্মচারীরা বকেয়া যে ডিএটা সেটা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে বলে রাজ্য সরকার তরফ থেকে যে রিপোর্ট সেটা কিন্তু বলছে। দ্বিতীয়ত কি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে পেনশনার যারা, অর্থাৎ গ্রুপ এ বি সি গেল এবং গ্রুপ ডি গেল, এবার হচ্ছে পেনশনার। তো প্রায় 2,69,564 জন পেনশনার এবং ফ্যামিলি পেনশনারকে 1,889.76 কোটি টাকার ডিআর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে। তাহলে পরবর্তী ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য হবে। গ্রুপ এ বি সি যে ABC পর্যন্ত যে লক ইন প্রসেস যেটা রয়েছে 24 মাস বা 2 বছরের, ডিদের জন্য অবশ্যই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং পেনশনারদের জন্য যে ডিআরটা সেটাও কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার আসছে 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে কি না 2008 থেকে 2015, অর্থাৎ 16 থেকে 19 গেল এবং 2008 থেকে 15, এটাই হচ্ছে সব থেকে জটিলতা যেটা এখনও পর্যন্ত পাননি। তো এখানে কী বলা হচ্ছে না এই জটিলতা এবং সমাধানের রোডম্যাপ 2008 থেকে 2015 সালের পুরনো ম্যানুয়াল সার্ভিস বুকের ডেটা অনলাইন পোর্টালে, অর্থাৎ যেটা HRMS সেটা না থাকায় কাজটিতে সময় লাগছে, এটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে এবং সুপ্রিম কোর্টে এটাই কিন্তু বলা হয়েছে। তবে ট্রেজারি থেকে সরাসরি পেনশন প্রাপক 2,39,292 জন পেনশনারকে ইতিমধ্যেই বলা হচ্ছে 854.17 কোটি টাকা দেওয়া হয়েছে। তো কারা এই টাকা পেয়েছেন 2008 থেকে 2015 অবশ্যই আপনারা কিন্তু জানাবেন, কারণ আপনাদের মতো বাকি কর্মচারী হয়তো অনেকেই পাননি বা কোনো যদি অ্যাকাউন্টের সমস্যা থাকে তাহলে সেটা কমেন্টের মধ্যে দিয়ে অনেক কিছু ক্লিয়ার হবে। তো অবশ্যই আপনারা সেটা জানাতে পারেন যে পেয়েছেন কি না, সেটা হ্যাঁ কিংবা না বলতে পারেন। বাকিদের ক্ষেত্রে ম্যানুয়াল সার্ভিস বুক ডিজিটাইজ করার জন্য বিশেষ অনলাইন পোর্টাল চালু হয়েছে, যেটা আমি গত কয়েকদিন আগে দিয়েছিলাম বিষয়টি। আপনারা একবার বিষয়টি জেনে নেবেন, আপনাদের বিভিন্ন যে সহকারী কর্মচারী যারা ছিলেন তাদের কাছ থেকেও জানতে পারবেন। তো এই সময়কালে যে বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট সময়সূচিও জমা দিয়েছে রাজ্য সরকার, যেখানে 4টি কিস্তিতে টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ অনেকেই যারা বলছেন বকেয়া ডিএর ব্যাপারটা এই 2008 থেকে 2025 সেটা কিন্তু একবার 2008 থেকে 15 সেটা কিন্তু একবার ভেবে দেখুন যে রাজ্য সরকার কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে 1 জুলাই 2026, আশা করছি এটা মনে হচ্ছে দিয়েছে সম্ভবত, কারণ তার জন্যই এই যে তথ্যটা এই ভিত্তিতে বলা হচ্ছে যেটা 854টা। দ্বিতীয় হচ্ছে 1 জানুয়ারি 2027, 1 জুলাই 2027 এবং 1 জানুয়ারি 2028, অর্থাৎ 2028 সাল পর্যন্ত কিন্তু সময়টি লাগবে এই যে 2008 থেকে 2015 সালে যে বকেয়া ডিএ এবং ডিআরের ব্যাপারটা এটা কিন্তু বলা হয়েছে। এবার রাজ্য সরকারের তাহলে আর্থিক সীমাবদ্ধতা এবং নতুন প্রস্তাব এখানে দেওয়া হয়েছে, সেটা কি বলা হচ্ছে না রাজ্য সরকার জানিয়েছে এখানে যে 100% যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটাকে আমরা বলি AICPI, সেই নিয়ম মেনে বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্য যে কোষাগার সেখানের উপরে প্রায় 11,983 কোটি টাকার বিপুল আর্থিক দায়ভার পড়বে। ফলে FRMB আইনের অধীনে ঋণ গ্রহণের যে সীমাবদ্ধতা, পুরনো পেনশন স্কিম অর্থাৎ OPS চালু রাখা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের কারণে রাজ্যের উপর প্রবল আর্থিক চাপ রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধির হার সর্বভারতীয় গড়ের তুলনায় কিন্তু কম ছিল। সেই পরিস্থিতিতে বলা হচ্ছে কি না এই কারণে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি বিকল্প প্রস্তাব রেখেছে, যেখানে 100%-এর বদলে এই 85% AICPI হারে বকেয়া ডিএ যেটা প্রদান করা হোক বলে। এখন এখান থেকে গল্পটি শুরু হচ্ছে যে মূল বিষয়টি, তাহলে কেন এই কর্মচারীদের 100% যেটা দেওয়ার কথা বকেয়া ডিএ কেন 85% দিচ্ছে, সেটা কিন্তু রাজ্য সরকার হলফনামা আকারে যে AICPI হারে বকেয়া ডিএ প্রদানের ব্যাপারটা 2008 থেকে 2015 সেটা কিন্তু হলফনামাটি জমা করেছেন বা প্রস্তাবটি রেখেছেন কোথায় না সুপ্রিম কোর্টে যে কমিটি গঠন করা হয়েছিল গত 5 ফেব্রুয়ারি সেখানে। এখন বিষয় হচ্ছে কর্মচারী এবং পেনশনের জন্য কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা থাকছে এখানে। তো বলা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে আশ্বস্ত করছে যে এই প্রস্তাবের কারণে আপাতত দুশ্চিন্তার কিছু নেই। বর্তমান পেমেন্ট 100% হারেই দেওয়া হবে, সেটা কি বলছে না সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত বর্তমান 100% হারে হিসেব নিকাশ এবং পেমেন্ট প্রক্রিয়া চলবে। ভবিষ্যতে আদালত
85% প্রস্তাব মানলে তবেই পরবর্তী কিস্তির সাথে অতিরিক্ত অংশ সমন্বয় বা অ্যাডজাস্ট করা হবে। অর্থাৎ যদি 100% এখন দিয়ে ঠিক আছে, হাইকোর্ট যদি বা সুপ্রিম কোর্ট যদি বা আদালত যদি 85% প্রস্তাব যদি মানে, তবে পরবর্তী ক্ষেত্রে যে কিস্তি সেটা কিন্তু এই হারে দেবে, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে কোষাগারের যদি সেরকম যদি টানাপোড়েন না ঘটে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও সেটা মিটিয়ে দেবে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট রাখার ক্ষেত্রে কি বলা হচ্ছে না, যে সকল পেনশনার, যেটা কলকাতা বিষয়টি যেটা বলেছিলাম, কেএমসি এলাকাভুক্ত বিভিন্ন পেনশনার, ফ্যামিলি পেনশনার, যদিও গত 7 তারিখে যে জুলাই মাসের নোটিফিকেশন, তার ভিত্তিতে এখনও পর্যন্ত জানি না কেউ টাকা পেয়েছেন কি পায়নি। তো ব্যাংকের মাধ্যমে পেনশন পান তাদের কি বলা হচ্ছে, ডেটা যাচাইকরণের কাজ চলছে। সাময়িকভাবে তাদের আনুমানিক বকেয়ার 50% অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এটা কিন্তু যে নোটিফিকেশন তারই ভিত্তিতে রাজ্য সরকার বলছে। তাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সচল এবং আপডেট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে। তো সুপ্রিম কোর্টে জমা দেওয়া কমপ্লায়েন্স যে হলফনামা, রাজ্য সরকার বকেয়া মেটানো সদিচ্ছায় স্পষ্ট করেছে। 2016 থেকে 2019-এর বকেয়া প্রায় মেটানো হলেও পুরনো বকেয়ার জন্য, অর্থাৎ যে 2008 থেকে 2015 সেটা দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি হয়েছে। এবার সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির পরবর্তী শুনানির ওপর, এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনারা পাবেন, তার জন্য নজরে রাখবেন। এখন কিছুগুলো আপনাদের কথা বলি, যে বিষয়গুলো না বললেই নয়। একটা সবথেকে মূল ভাইটাল বিষয় সেটা হচ্ছে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ব্যাপারটা। এনাদের কথা কিন্তু এখনও পর্যন্ত জানি না কমিটির কাছে কতটা গুরুত্ব সহকারে বিষয়টি পৌঁছেছে। তবে আপনাদের যে বিভিন্ন শিক্ষক যে সংগঠন রয়েছেন তাদের তরফ থেকে বারংবার রাজ্য সরকারকে, এমনকি নবান্নে যে বৈঠক সেখানেও কিন্তু তুলে ধরা হয়েছে এই গ্র্যান্ড ইন এড কর্মচারী আয়ত্তের সমস্ত কর্মচারীদের যাতে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার ব্যাপারে। তো যেহেতু গত 23 তারিখ সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। পরবর্তী ডেট এখনও পর্যন্ত সম্ভবত জানা যায়নি, আমি এখনও পর্যন্ত সেটা দেখিনি। সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ওয়েবসাইট সেখানে দেখলেই বোঝা যাবে, কারণ সেখানে এই যে হলফনামাটি রাজ্য সরকার তরফ থেকে জমা করা হয়েছে সেটার তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তী যে শুনানি সেখানেই কিন্তু বিষয়টি প্রস্তাবটির ভিত্তিতে কোনো রায়দান একটা আসবে। কারণ সেখানে যদি সুপ্রিম কোর্ট মান্যতা দেয় তাহলে এই 50% হারে পরবর্তী বকেয়া ডিএ মেটানো হবে, যদি না মান্যতা দেয় তাহলে এই 100%ই থাকবে। এখন কমিটির নির্দেশিকার ওপরেই চূড়ান্ত বিষয়টি নির্ভর করছে। সাথে সাথে রাজ্যের কোষাগারের ব্যাপারটাও কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যে হলফনামা সেটা কিন্তু জমা করেছেন। তো এখনও পর্যন্ত বকেয়া ডিএ ব্যাপারে সেরকম আপডেট উঠে আসেনি, তবে এই কেসটির মধ্যে দিয়ে অনেক কিছু বিষয় আরও কিন্তু উঠতে চলেছে। কারণ সেখানে যেমন গ্র্যান্ড ইন এড কর্মচারীর কথা, অপরদিকে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনারদের গত 7 তারিখের নোটিফিকেশন, তার ভিত্তিতে তাদের যে বকেয়া ডিএ বা ডিআর সেটা কিন্তু এখনও পর্যন্ত যে মেটানোর ব্যাপারটা, এছাড়া আরও অন্যান্য যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার রয়েছেন বা কর্মচারী, তাদের ব্যাপারটাও কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আশা করছি বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে তোলা হবে। তো পরবর্তী আপডেট অবশ্যই আমরা জানতে পারবো এবং আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। যদি কোনো আপডেট আসে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি বেশি লেন্দি করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ। এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন। ধন্যবাদ।